আসসালামু আলাইকুম, টেকসুন্দির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। রিসেন্টলি এই ফটোগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিং আছে এবং খুবই ভাইরাল। বিভিন্ন সেলিব্রিটিরাও তাদের ফটোগুলোকে এভাবে আর্ট করে ফেসবুকে আপলোড করছে। তো এগুলোকে বলা হয় 3D কার্টুন ফটো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার ফটোটি দিয়েও এরকম একটি 3D কার্টুন ফটো তৈরি করতে পারবেন। তার জন্য আমাদের বইলা নামের একটি মোবাইল অ্যাপের প্রয়োজন পড়বে, যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনার স্ক্রল ডাউন করে একটু উপর দিকে চলে আসবেন এবং এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন বেশ কিছু প্রিসেট দেওয়া আছে, তাছাড়া ফাঁকে ফাঁকে কিছু অ্যাপের অ্যাডও দেওয়া আছে। তো এখান থেকে আপনারা প্রথমে চলে আসবেন দেখেন 3D কার্টুন, এটাতে আসার পর আপনি এখানে একটু প্রিসেট দেখতে পাবেন। তারপরে এখান থেকে আপনার ট্রাই ইট এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার গ্যালারিটি শো করবে এবং গ্যালারি থেকে আপনার পছন্দ মতো আপনার ফটোটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করলাম। দেন এখানে আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। ওকে, ফটোটি প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা খুব সুন্দর একটি ফটো তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে আলাদা আলাদা ফটোগুলোকে সেভ করতে পারেন। তো যদি আপনারা এখান থেকে রয়্যালিটি 3D এটাতে ক্লিক করেন তাহলে আপনাকে এক্সট্রা দেখাবে। তারপরে এখান থেকে বাকি যে 3টি ফটো আছে আপনার 3টি ফটো আলাদা আলাদা চাইলে সেভ করে নিতে পারবেন। তো প্রত্যেকটাতে ক্লিক করলে আপনার ফটোটা প্রসেসিং হবে এবং এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনার এই কাজ কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আপনার চাইলে এটাকে কিন্তু ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো বাড়িয়ে কমে আপনি ফটোটাকে আরও সুন্দরভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেন এইখান থেকে আপনারা এটাকে সেভ করার জন্য সিম্পলি আপনারা এই আপলোড আইকনে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং এইখান থেকে আপনারা সেভ একটি অপশন পেয়ে যাবেন। এই সেভ অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।